শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো চলো, সকাল হয়ে গেছে, কাজ কাম সারতে হবে। আর এই কদিন পানি হচ্ছিল তাই চারিদিকে এলোমেলো হয়ে রয়েছে। পানি হলে কিন্তু চারিদিকে এলোমেলো থাকে, কারণ অনেকেই জানো গ্রামের মাঠঘাট এবং গ্রামের বাড়ি, গ্রামের আশেপাশে একটু এলোমেলো থাকেই। তা চলো, এই যে এটা হলো করমজা গাছ। এই করমজা গাছের শুকনো পাতা, মানে পুরনো পাতাগুলো পড়ে নতুন পাতা গজিয়েছে। আর এই গাছটা যখন নতুন একদম পাতা পুরো ভর্তি হয়ে যাবে গাছে, খুব সুন্দর লাগবে। তা কাজগুলো সেরে ফেলি। তা দেখতে দেখতে আজ কত রোজার শেষের দিকে চলে আসা হয়েছে। তা তোমরাও কেমন আছো? তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে। কমেন্টগুলো করে যেও যারা দেখো। তা এখানে আমার সাকিবুলকে একটা গেঞ্জির সেট কিনে দিয়েছি। সেও আগে ভাগেই পরে নিয়েছে। ও তো বাচ্চা মানুষ। তা আমার যেমন ক্ষমতা তেমন দিয়েছি। আমি গরিব হতে পারি, আমি কিন্তু ভিখারি নই যে চাইবো। তাছাড়া আমার ক্ষমতা হিসেবে আমি দেব আমার সন্তানদের। আর আমার ছেলেরা খুবই ভালো, 2 ছেলে, মানে যা দেবো, যেটা দেবো তাতেই খুশি। আমার 2 রাজপুত আমার বাচ্চা এবং সাকিব। তা ওই গেঞ্জিটা পেয়ে খুব খুশি। আর বাচ্চা, ও তো জুতোর থেকে মিশো থেকে অর্ডার দিয়েছিল, সেটা এনেছে, এনে লুকিয়ে রেখে দিয়েছে ভাইয়ের জন্য। ভাই কাঁদবে, বলতে মা দেখাওনি, আমি যখন কাজ করে কিনে দেবো তখনই আমি পরবো আর তখনই আমি দেখাবো, তার আগে তোমরা ওকে দেখাবে না, কারণ ও কাঁদবে। তা এই হলো আমাদের জীবন। আমাদের জীবন কিন্তু অনেক কষ্ট, কিন্তু আমরা যেমনভাবে থাকি হয়তো তেমনভাবে তুলে ধরি। অনেকে বুঝতে পারে যে কি কষ্ট, না আমাদের কষ্ট সেই রকম না, তার মধ্যেও আছে সুখ। যেমন কষ্টটা পাই তার দ্বিগুণ সুখও পাই। হাসি কান্না এবং দুঃখ সুখ নিয়ে আমাদের জীবন। সবাই মিলে মিশে এক কাছে, এটাই হলো আমাদের ছোট্ট জীবন। চারজনের সংসার, একে অপরের এতে পাশে থাকা হলো এটাই তাই দেখো আমাদের সাকিবুল রোজা খুলছে এখন, চিনি মুড়ি খাচ্ছে। আর একটা কথা হয়তো তোমাদের বলি, সত্যি কথা বলতে আমি আশেপাশের অনেক ছেলেদের দেখেছি বা অনেক মেয়েদের দেখেছি, অনেক ঝম্প ঝামেলা থাকে, কিন্তু আমার ছেলেদের কোনো ঝম্প ঝামেলা থাকে না। তা আমি আমার ধারটাকে এবং আমার কাজকে একটা সন্তান মনে করি, সন্তানের মতো ভালোবাসি। তাই এই ধারটা আমার ঋতু তৈরি করে দিয়েছে, মানে পয়সা দিয়েছিল, তৈরি করেছি। তা আমার ধারটা ছিল, আমার ধারটা যে নেই না, আমি এত বছর কাজ করেছি, আমার ধারটা নেই, ধারটা আমার ছিল। তা আমার ধারটাতে তোমাদের দুলাভাই কাজ করছিল, আর আমি একটা ভাবির ধারটা নিয়ে কাজ করছিলাম। আমার ভাবিকে ধারটা ফেরত দিতে হয়েছে, তাই জন্য। তা তোমাদের দুলাভাই বাইরে কাজে চলে যাবে বলছিল, আমি বললাম না থাক, তুমি ঘরে করো, 2 দিন দেরি হবে, আমি ধারটা করে নেব। তা ঋতু বললো আচ্ছা ঠিক আছে মা, ধারটা তাহলে আমি তৈরি করে দিচ্ছি, মানে পয়সা দিয়ে দিচ্ছি, তুমি ওখানে তৈরি করে নেবে। তা তৈরি করেছিলাম। তা এখানে দেখো চিকেন রান্না হবে। তা রোজার মাসে একটু আমাদের অসুবিধে যায় প্রত্যেক বছরই, কারণ রোজার মাসে জরির কাজটা তো একটু ডাউন হয়। এবার দর্জির কাজ, একটা সংসারে অনেক খরচ এখনকার যুগে। আর আমাদের খাটি, দিন আনি দিন খাই, মানে এমন হিউজ ইনকাম নয় যে এক সপ্তাহ খাটলে 2 সপ্তাহ বসে থাকবো কি না। মনে হয় প্রত্যেক সপ্তাহে খাটবো, প্রত্যেক সপ্তাহে খাবো। আমাদের ইনকাম কম, যেমন প্রত্যেক সপ্তাহে খাই। তাই এখন একটু জরির কাজটা ডাউন আছে, দর্জির কাজটা হচ্ছে মোটামুটি। তা আমার ছেলের, তা সে তো সারা বছর আমাদের দেখেছে, তাই জন্য এখন তাকে একটু আমাদের দেখতে হবে। মানে সে একটু যদিও বা তার তো বিলাসিতা নেই তেমন, তবুও এই যে একটা দিনা থেকে উঠেছি, তোমরা অনেকেই জানো, সেই দিনা থেকে উঠেছি। এখন অনেক মানুষ অনেক কথা বলবে, যে আমি দেখেছি প্রায় মানুষরা সহযোগিতা করা তো দূরের কথা,
এসে অনেক কথা বলবে। লোক পাওয়ার আশা অনেক করে কিন্তু দেওয়ার আশা করে না। তা সেই রকম আমার কাছ থেকেও লোক অনেক পাওয়ার আশা করে, কিন্তু আমি কারোর কাছে নেওয়ার আশা করিনি। আমার বাবা একটা কথা বলতো, কারোর কাছে কোনো কিছু আশাই তুমি কাউকে ভালোবেসো না, তুমি শুধু যতটা পারবে তাকে সহযোগিতা করবে, তার থেকে নেওয়ার আশা করো না। তা আমি সেইটাই করি। তা সেটা করতে করতে দেখি মাঝে মাঝে দেয়ালে পিঠ ঠেকে যায়, কিন্তু আমরাও যদি চুপ করে থাকি, কিন্তু আমার ছেলেরা তো চুপ করে থাকবে না। তা যাইবার হোক, অনেক কথা বলে ফেলেছি, আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তা এখন রোজার মাসে একটু আমাদের অসুবিধে প্রত্যেক বছরই যায়, আমাদের জরির কাজ তো একটু ডাউন যায়, আর জরির কাজ তবুও একটু হতো। আর হুলি এসে গিয়েছিলো না মারোয়ারিদের, আমাদের এই কাজটা মারোয়ারিরা মানে দোকানে যায়, সেই জন্য মারোয়ারিদের হুলি তো খুবই জোরদার দিয়ে, তারা ছুটিতে গেছে, হয়তো মাসখানেক কি মাস দেড়েক একটু অসুবিধে যাবে, ইনশাল্লাহ আবারও ঠিক হয়ে যাবে। তা আমার ভাইয়ের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে বা মনে জোর বাড়ায়। কী কমেন্ট? আপা যত দুঃখ কষ্ট যায় আসুক মনে করো সাময়িক। তা আমি এইভাবে সাময়িক মনে করে জীবনটা কাটাই। আর ওটা হলো তোমাদের দুলাভাই রোজা রেখেছিল যেদিনকে, সেই দিনকে। আর আজকের আমি একা ইফতার করছি, কারণ তোমাদের দুলাভাই রোজা রাখেনি আর সে বাড়িতেও নেই। তা এটাই সাময়িক। তা আমার ভাই সবসময় দোয়া করে, আর দোয়া করো ভাই। হ্যাঁ, আর ইনশাল্লাহ যেমনই হোক ঠিক দিন চলে যাবে, আল্লাহর দিন আল্লাহ ভালোভাবেই কাটায়। আমাদের থেকে অনেক মানুষ অনেক অসুবিধেতে আছে, তাদেরও দিন যাচ্ছে, আমাদেরও দিন যাচ্ছে। তা চলো আজকের মতো এখানেই বিদায় নেব। আর অনেক মানুষ অনেক কথা বলে, আমি জানি, শুনেছি, কিন্তু তাদের কথায় আমি কোনো পাত্তা দিই না। আমি মনে করি আমার জায়গায় ঠিক,